ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। কেন রে ভাই? বেশি হলে খাওয়াবে কে? তাহলে বোঝা গেল যে দুইজন হয়েছে, ওই দুইজনরে আপনি খাওয়াচ্ছেন, আপনি তাদের প্রতিপালক। আচ্ছা ভালো। আপনার বাচ্চা যখন 4 মাস বয়স পেয়েছিল তার মায়ের পেটে, 5 মাস বয়সে যখন পা রেখেছে তখন থেকে সে জীবিত হয়েছে। প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 40 120 দিন পার হওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা বলেন, ছিলে তুমি পানি, তারপরে সেটাকে আমি রক্তপিণ্ডে বানালাম, পরিণত করলাম, তারপরে মাংসপিণ্ড হলো, মাংসের ভিতরে হাড্ডি ঢুকালাম, চামড়া দিয়ে দেহ ঢেকে দিলাম, মানুষ আকৃতি দেওয়ার পরে 4 মাস চলে গেল, তোমার মাও টের পায় নাই পেটে কি আছে। 4 মাস দেওয়ার সাথে সাথে রূহ দিলাম, এবার তুমি নড়ে চড়ে উঠলে, তুমি মানুষ আকৃতি পেয়ে গেলে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কি চমৎকার রূপ আমি দিলাম, আমি শ্রেষ্ঠ স্রষ্টা। এখন আপনি বলছেন 2টার চেয়ে বেশি হলে খাওয়াবে কে? আপনার সন্তান তো আপনার বউয়ের পেটে 4 মাস পার হলো, 5ম মাসে তার জীবন উপনীত হলো। এখন জীবিত সন্তানের জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? তো 5 মাস বয়স থেকে বাবা খাবার সাপ্লাই দিছে, ঠিক না? পেটের ভিতরে বাপ খাবার পাঠাইছে, তো পেটের ভিতরে খাওয়াইছে কে? হ্যাঁ, রব যিনি, তিনি আপনার সাথে আপনার মায়ের একটা নাড়ি সংযোগ করে দিয়েছেন, একটা তার সংযোগ করেছে, এর মাধ্যমে তিনি খাবার সাপ্লাই দিয়েছেন। আপনার খাবারের দরকার হয়নি, মা খেয়েছে, মায়ের খাবার থেকে আপনি পেয়েছেন। চলে গেল 5 মাস থেকে শুরু করে করে আস্তে আস্তে আপনার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এবার আপনি দুনিয়া আসবেন, দুনিয়াতে আসলে খাবার দরকার, তাই আপনার মায়ের পেটে আপনি থাকতে আপনার মায়ের বুকের মাঝে খাবার জমা করা শুরু হয়েছে। বাচ্চা পেটে আসছে, মায়ের বুকে খাবারের জোয়ার তৈরি হয়েছে, দুধ জমা হচ্ছে আস্তে 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 করে করে, মায়ের বুকে দুধ জমা হলো। সন্তান পেটে আসার আগেও তার স্তন ছিল, দুধ ছিল। এখন মায়ের স্তনে দুধ আসছে, আপনি দুনিয়াতে আসলেন, আসার পরে আপনার খাবার লাগবে। খাবার যদি গাঢ় হয় তাহলে আপনার পায়খানা শক্ত হবে, খাবার যদি নরম হয় ডায়রিয়া শুরু হবে, খাবার যদি গরম হয় ঠোঁট পুড়ে যাবে, আবার ঠান্ডা হলে সর্দি লেগে যাবে। এজন্য মায়ের বুকের দুধ গরম নয়, ঠান্ডা নয়, গাঢ় নয়, পাতলা নয়, আপনার উপযোগী করে রব তৈরি করে রেখে দিয়েছে। তিনি রব, যা দরকার চাওয়ার আগে দিয়ে। আচ্ছা, মায়ের বুকের দুধ খাইতে কি দাঁত লাগে? এই জন্য দাঁত দেন নাই। দাঁত যদি অসময়ে দিতেও, আপনি ছোট মানুষ, আপনার বুঝ নাই, মায়ের বুকের বোটা কামড়াই আপনি ক্ষত করে দিতেন। দাঁত দরকার নাই, বুঝও নাই, তাই তিনি দাঁত দেয় নাই। 6 মাস যখন পার হবে, দুনিয়ার খাবার প্রয়োজন হবে, মায়ের দুধে আপনার জন্য যথেষ্ট হবে না, এখন দাঁত দরকার, তাই ছোট্ট করে আস্তে আস্তে দাঁত ওঠা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, রব বুঝছে এখন দাঁত দরকার। ইনশাউ শাই হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম। আপনি চাইলে কি রব হতে পারবেন? আপনি খাওয়াচ্ছেন আপনার সন্তানকে, অসম্ভব। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে রব হিসাবে গ্রহণ করেন নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ, আমি হলাম একমাত্র রাজ্জাক। সুবহানাল্লাহ। আমরা কেউ রাজ্জাক নই, কেউ খাওয়াতে পারবো না কাউকে, এটা অসম্ভব।
আমাদের বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ যিনি, ওনাকে যদি বলা হয় যে আপনি শুধুমাত্র নিউ টাউন এলাকার যে মাখলুক গুলো আছে সব মাখলুকরা আপনি খাওয়াবেন এক বেলা, 1000 কোটি টাকা থাকুক খাওয়াতে পারবে না। এই কারণে, কারণ সব মাখলুক সে খুঁজেও পাবে না। আচ্ছা, আমাদের যাদের ঘরে মুরগি টুরগি আছে, আমরা মুরগি টুরগি লালন পালন করি, গ্রামে অনেকেই পালন করে। আপনার ঘরে যদি আপনাকে বলা হয় যে মাখলুক গুলো আছে খাওয়ান, আপনি মুরগিরে দেখবেন যে তার গায়ে কিছু পোকা আছে। মুরগি যখন ডিম নিয়ে বসে গায়ে কিছু পোকা হয়, ওই পোকাগুলো এত ছোট খালি চোখে দেখা যায় না, গায়ের মাঝে হাঁটলে টের পাওয়া যায় যে হাঁটতেছে। খুব ভালো করে তাকাইলে দেখবেন ওই তো দেখা যায়। আচ্ছা, ওটা কি থাকতে খাবার লাগে না? সে জীবিত না? এখন তার খাবার কি আপনি তো জানেনই না। আবার তার খাবার যদি জানতেন, খাবার দিবেন কেমনে? ঠোঁট কই? যে প্রাণীটা খুঁজে বের করতে মাইক্রোস্কোপ লাগে, ওই প্রাণীর মুখ তো আরো ছোট, তার খাবার হবে আরো ছোট, তো কি খায় জানবেনি। আল্লাহ তো রাজ্জাক, তিনি রব। তাই তিনি তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলাকে একসাথে খাওয়াইয়া পরিপূর্ণ তৃপ্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কোন মাখলুক না খাইয়া মরার কথা ছিল না, মরে না। যদি মরে আমাদের দোষ, আমাদের কারণে। জঙ্গলের হাতি সুস্থ থাকে, তরু তাজা থাকে, চিড়িয়াখানা আনার পরে দুর্বল। একটা তিমি মাছ একদিন কয়েক টন খাবার খায়, না খাইয়া মরে বেশি ওঠে না। রাজ্জাক তিনি, রব, প্রতিপালনকারী, মুজিদ, অস্তিত্ব দানকারী, জামে, একত্রিতকারী, সব কাইয়িম আল মুনঈম। এই যে আপনি টিকে আছেন, বেঁচে আছেন, আপনাকে তিনি বাঁচিয়ে রাখেছেন। তিনি কাইয়িম, তিনি হেফাজত যদি তুলে নেন, হেফাজত যদি তুলে নেন, আপনি 1 মিনিটও বাঁচতে পারবেন না। এই জন্য আমরা দেখি রাস্তার পাশে বাড়ি, ঢাকা চিটাং হাইওয়ের পাশে বাড়ি, 100 বছর বয়স পাইছে, 150 বছর বয়স পাইছে, 100 বছর বয়স পাইছে। এই রাস্তা কত হাজার বার পার হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে নাই। কত রকমের দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই। যারা ড্রাইভিং কাজে ব্যস্ত, ড্রাইভিং করতেছে, পেশাই ড্রাইভিং, সারাদিন রাস্তায় থাকে, মরে না, হাত পা ভাঙে না, ঠিকঠাক আছে। হাউ ক্যান ইট পসিবল? কারণ তার পিছনে একজন রব তত্ত্বাবধান করছেন নিয়মিত। এই রব শব্দটি লা ইউকালু রব ফি গায়রিল্লাহ ইল্লা বিল ইজাফা। আল্লাহ ছাড়া শুধু রব শব্দটি ইজাফত বিহীন অন্য কারো শানে ব্যবহার করা যাবে না। এটা আল্লাহর খাস সিফাত। আর রব, তিনিই একমাত্র রব। এখানে কাউকে অংশীদার বানানো যাবে না। তবে ইজাফত হয়ে ব্যবহার হতে পারে, যেমন রব্বুল বাইত, রব্বুদ দার, রব্বুল কওম, এই জাতীয় যদি ইজাফত হয় তাহলে শব্দটি ব্যবহার হতে পারে। কোরআনেও ব্যবহার এটার আছে 2-1 জায়গায়। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, উযকুরনি ইনদা রাব্বিকা, তুমি তোমার মনিবের কাছে গিয়ে আমার কথা বলিও। এখানে রাব্বিকা বলে তিনি একটা মানুষকে বুঝিয়েছেন। আম্মা আহাদুহুমা ফায়াসকি রাব্বাহু খামরা। দুইজন জেলখানার সঙ্গী ছিল, স্বপ্ন দেখেছিল, ব্যাখ্যা জানতে চেয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন, তোমাদের একজন বেঁচে থাকবে, তার মনিবকে সে মদ তৈরি করে পান করাবে। এখানেও রব্বাহু শব্দটা ব্যবহার করেছে। এই জন্য রব্বুল কওম, রব্বুদ দার এই জাতীয় জায়গায় ব্যবহার আছে, তবে সেটা হচ্ছে সাময়িক মালিকানার অর্থে। কিন্তু আর রব শব্দটা ইজাফত ব্যতীত আল্লাহ ছাড়া কারো শানে ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা কেউ রব নই, আমরা আব্দুর রব, আমরা হলাম রবের গোলাম। তাই কারো নাম রব রাখবেন না। আমাদের দেশে রাখে আব্দুর রব,
এক পর্যায়ে আমরা আব্দুল শব্দ বাদ দিয়া শুধু রব ডাকি, এটা ঠিক না। যাদের নাম আছে আব্দুর রব, আমরা তাদেরকে কি নামে ডাকবো? আব্দুল্লাহকে কোনোদিন আল্লাহ কইছেন? এখানে তো আপনি ভুল করেননি। এই আল্লাহ ভাই এদিকে আসেন বলছেন, তাহলে ওই রব ভাই এদিকে আসেন কেন বলেন? সে তো রব নয়, সে তো আব্দুর রব। এই জন্য আমরা খামখেয়ালি করব না। রব হচ্ছে হুয়াল মাউসুফ বির রুবুবিয়্যা, যিনি রুবুবিয়তের গুণে গুণান্বিত। তা আপনি যাকে আব্দুল শব্দ বাদ দিয়া ডেকেছেন, সে তো রুবুবিয়তের গুণ রাখে না। রব হচ্ছে হুয়াল মুতাকাফফিলু বি খালকিল মাওজুদাত ওয়া ইনশাইহা ওয়াল কায়েম আলা হিদায়াতিহা ওয়াল ইসলাহি ওয়া ইসলাহিহা হুয়াল্লাযী নাজ্জামা মাঈশাতাহা ওয়া দাব্বারা আমরাহা। যে কেউ রব হতে পারবে না যিনি সৃষ্টি করেন, যিনি বাঁচান, যিনি রিজিক দেন, যিনি হেফাজত করেন, যিনি সব সিস্টেম জীবন পরিচালনার জন্য তৈরি করে দিয়েছেন, তিনি রব। যিনি সিস্টেম বানায়